Islam and Life, Ultimate Path of Light. কেমন হবে পৃথিবীর শেষ দিন? ভাবতে পারছেন পৃথিবী ধ্বংসের পূর্বে কি ঘটবে? কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে বিশেষ আলামত অর্থাৎ দাজ্জালের আবির্ভাব, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন ও আশ্চর্যজনক প্রাণী দাব্বাতুল আরদের আত্মপ্রকাশ সহ বড় বড় 10টি আলামত প্রকাশিত হবে। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ। অর্থাৎ যখন প্রতিশ্রুত কিয়ামত সমাগত হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব দাব্বাতুল আরদ নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে, এ কারণে যে মানুষ আমার নিদর্শনসমূহে বিশ্বাস করত না। সূরা আন-নামল আয়াত ৮২। দাব্বাতুল আরদ প্রকাশ হওয়ার পরে বেশ কিছু বিস্ময়কর ঘটনা ঘটবে। যেমন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, ক্ষমার দরজা চূড়ান্তভাবে বন্ধ হয়ে যাবে, তখন কারো ইস্তেগফার ও তওবা কোনো উপকারে আসবে না। এভাবে 3 দিন পশ্চিম আকাশে সূর্য উদিত হবে। এ সময় মানুষ আরেকটি বিস্ময়কর ঘটনা অবলোকন করবে। গোটা আকাশ এক ধরনের ধোঁয়ায় ছেয়ে যাবে। ধোঁয়াটা চন্দ্র, সূর্য, নক্ষত্ররাজিকে ঢেকে ফেলবে। এটা দেখে পথভ্রষ্টরা কৃতকর্মের জন্য কান্না ও ক্ষমা প্রার্থনা শুরু করবে, কিন্তু এসবে কোনোই লাভ হবে না। আল্লাহ তাআলা বলেন, فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم ربنا اكشف عنا العذاب إنا مؤمنون أنى لهم الذكرى وقد جاءهم رسول مبين। অতএব সেদিনের অপেক্ষা করো যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়ায় ছেয়ে যাবে, যা মানুষকে ঢেকে ফেলবে। এটা এক যন্ত্রণাদায়ক আযাব। তারা বলবে, হে আমাদের প্রভু, আমাদের থেকে আযাব উঠিয়ে নিন, আমরা ঈমান আনছি। আযাব এসে যাওয়ার পর এখন তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে? অথচ দুনিয়ায় তাদের কাছে স্পষ্ট বর্ণনাকারী রাসূল এসেছিল। সূরা আদ-দুখান আয়াত 10-13। সহিহ হাদিসে আছে, প্রাচ্যে, পাশ্চাত্যে ও আরব উপদ্বীপে বিরাট 3টি ভূমিকম্প দিয়ে মানুষদের পরীক্ষা করা হবে। অতঃপর আল্লাহ তাআলা ইয়েমেন থেকে শীতল বাতাস প্রবাহিত করে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেবেন। এতে সকল মুমিনগণ মৃত্যুবরণ করবে। তখন মসজিদ ও কোরআন পাওয়া যাবে না, এমনকি কাবা ধ্বংস হয়ে যাবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবিসিনিয়ার এক লোক কাবা ঘরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। তার উভয় পায়ের নলা ছোট ছোট হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। কাবাতে হজ হবে না। পথিক হারামের পাশ দিয়ে অতিক্রম করার সময় বলবে, একটা সময় এখানে মুসলমানদের বসবাস ছিল। পৃথিবীতে তখন শুধু পাপী ও কাফেররাই জীবিত থাকবে। মুসলিম শরীফের হাদিসে আছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত কেউ বলবে আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিম। পৃথিবীতে তখন আল্লাহকে স্মরণ করার কোনো লোক থাকবে না। পৃথিবীতে আল্লাহর কোনো ইবাদত হবে না,
মানুষ গাধায় পরিণত হবে, মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বে। ন্যায় বিচার, সত্যবাদিতা ও আমানতদারিতা উঠে যাবে। একে অপরকে হত্যা করবে, কিন্তু কেউ হত্যার কারণ জানবে না। এ সময় ইয়েমেন থেকে এক প্রকারের আগুন বের হয়ে মানুষদের তাড়িয়ে নিয়ে সিরিয়ার দিকে একটি ভূমিতে সমবেত করবে। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিসসালামকে প্রথম ফুৎকারের জন্য অনুমতি দেবেন। তখনই কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ তাআলা বলেন, فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة। অর্থাৎ যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার, এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। সেদিন কিয়ামত সংগঠিত হবে। সূরা আল হাক্কা আয়াত 12-15। আল্লাহ তাআলা আরও বলেন, إذا رجت الأرض رجا وبست الجبال بسا। অর্থাৎ যখন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ ভেঙে চুরমার হয়ে যাবে। সূরা আল ওয়াকিয়া আয়াত 4-5। মুসলিম শরীফের হাদিসে আছে, প্রথম ফুৎকারের সব মানুষ, জিন, পশু পাখি মারা যাবে। প্রথম ও দ্বিতীয় ফুৎকারের মাঝে ব্যবধান হবে 40-এর। এটা কি 40 দিন, না 40 সপ্তাহ, নাকি 40 মাস, তা জানা যায়নি। এই 40 দিন পৃথিবীতে প্রচণ্ড বৃষ্টি হবে। হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সব মানুষের শরীর অঙ্কুরিত হবে ও সুসংগঠিত হবে। যখন মানব শরীরের আকৃতি পূর্ণতা পাবে, তখন আল্লাহ দ্বিতীয় ফুৎকারের আদেশ দেবেন। মানুষ পুনরায় জীবন পাবে, কিয়ামতের অবস্থা সচক্ষে দেখবে। সকলেই হতভম্ব হয়ে চারদিকে দেখবে আর বলবে, এটাই কি সেই পৃথিবী যেখানে আমরা ছিলাম? সেদিনের ভয়াবহতার কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار। অর্থাৎ সেদিন পরিবর্তিত করা হবে এ পৃথিবীকে অন্য পৃথিবীতে, এবং পরিবর্তিত করা হবে আকাশসমূহকে, এবং লোকেরা পরাক্রমশালী আল্লাহর সামনে পেশ হবে। সূরা ইব্রাহিম আয়াত 48। অতএব সেদিন পাহাড়সমূহ ভেঙে পড়বে, নদী শুকিয়ে যাবে, সমুদ্র ফুলে ফেঁপে উঠবে। পৃথিবীটা মানুষের পরিচিত সেই পৃথিবীর মতো থাকবে না। আকাশকেও আগের মতো দেখা যাবে না। সব কিছুই অচেনা লাগবে। পালাবার কোনো জায়গা থাকবে না। হযরত ইসরাফিল আলাইহিসসালামের প্রথম ফুৎকারে পৃথিবী প্রচণ্ডভাবে কেঁপে উঠবে। পৃথিবীবাসী সকলেই মৃত্যু বরণ করবে। 7 আসমানের সকল ফেরেশতাও মৃত্যু বরণ করবে। শুধু হযরত জিবরাইল আলাইহিসসালাম, হযরত মিকাইল আলাইহিসসালাম, হযরত ইসরাফিল আলাইহিসসালাম ও মালাকুল মাউত জীবিত থাকবেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম ও মালাকুল মাউতের মৃত্যুবরণ করার লোমহর্ষক কিছু ঘটনা হাদিসে পাওয়া যায়। এসব রেওয়ায়াতের বিশুদ্ধতা দৃঢ় নয়। আমরা চিন্তার খোরাকস্বরূপ সেগুলো থেকে কিছু চিত্র বর্ণনা করছি। মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে জিজ্ঞাসা করবেন, আর কে কে জীবিত আছে? উত্তরে তিনি বলবেন, হে মাওলা, আপনি এই ব্যাপারে অধিক জ্ঞাত। জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আপনার নগণ্য বান্দা মালাকুল মাউত জীবিত আছে। আল্লাহ তাআলা তখন বলবেন, জিবরাইলের কাছে যাও এবং তার জান কবজ করো। মালাকুল মাউত জিবরাইলকে রুকু অথবা সিজদারত অবস্থায় পাবে। মালাকুল মাউত তাকে বলবে, হে মিসকিন, কিসে তোমাকে উদাসীন করে রেখেছে? আল্লাহ তোমার জান কবজ করতে আমাকে আদেশ করেছেন। এটা শুনে জিবরাইল আলাইহিসসালাম কান্নাকাটি শুরু করবে ও মিনতি করবে, হে আল্লাহ, আমার মৃত্যুর যন্ত্রণা সহজ করুন। অতঃপর
মালাকুল মাউত জিব্রাইলকে আলিঙ্গন করবে। ভাবুন, যে ফেরেশতা কোনোদিন আল্লাহর অবাধ্য হননি, তার অবস্থা যদি এমন হয়, তাহলে জান কবজের সময় আমাদের মতো উদাসীনের অবস্থা কি হবে? আমরা খুব অল্পই মৃত্যুকে স্মরণ করি। হায়! এরপর আল্লাহ তাআলা মালাকুল মাউতকে জিজ্ঞাসা করবেন, আর কে কে জীবিত আছে? উত্তরে তিনি বলবেন, হে মাওলা, আপনি এ ব্যাপারে অধিক জ্ঞাত। মিকাইল, ইসরাফিল ও আপনার নগণ্য বান্দা মালাকুল মাউত জীবিত আছে। মহান আল্লাহ তাআলা বলবেন, মিকাইলের কাছে যাও এবং তার জান কবজ করো। মালাকুল মাউত মিকাইল আলাইহিসসালামকে বৃষ্টির জন্য অপেক্ষমান পাবেন। অতঃপর তিনি বলবেন, হে মিসকিন, কিসে তোমাকে উদাসীন করেছে? মানুষ, পশু পাখি, গাছপালা কারো জন্যই আর রিজিক নেই। বৃষ্টি দিয়ে আর কি হবে? আমার প্রভু তোমার জান কবজ করার জন্য আমাকে আদেশ করেছেন। এটা শুনে মিকাইল আলাইহিসসালাম কান্নাকাটি শুরু করবেন ও আরজি জানাবেন, হে আল্লাহ, আমার মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিন। অতঃপর মালাকুল মাউত মিকাইল আলাইহিসসালামকে আলিঙ্গন করবেন। এরপর আল্লাহ তাআলা মালাকুল মাউতকে জিজ্ঞাসা করবেন, আর কে কে জীবিত আছে? উত্তরে তিনি বলবেন, হে মাওলা, আপনি এ ব্যাপারে অধিক জ্ঞাত। ইসরাফিল ও আপনার নগণ্য বান্দা মালাকুল মাউত জীবিত আছে। আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিলের কাছে যাও এবং তার জান কবজ করো। মালাকুল মাউত ইসরাফিলের কাছে আসবেন এবং বলবেন, হে মিসকিন, কিসে তোমাকে উদাসীন করেছে? আমার প্রভু তোমার রূহ কবজ করার জন্য আমাকে আদেশ করেছেন। এটা শুনে ইসরাফিল আলাইহিসসালাম কান্নাকাটি শুরু করবেন ও মিনতি করবেন, হে আল্লাহ, আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দিন। অতঃপর মালাকুল মাউত ইসরাফিল আলাইহিসসালামকে আলিঙ্গন করবেন। এরপর মালাকুল মাউত, যিনি সবার জান কবজ করেছেন, তার মৃত্যুর পালা। আল্লাহ তাআলা মালাকুল মাউতকে জিজ্ঞাসা করবেন, আর কে কে জীবিত আছে? উত্তরে মালাকুল মাউত বলবেন, হে মাওলা, আপনি আর আপনার এই দুর্বল বান্দা ছাড়া আর কেউ জীবিত নেই। আল্লাহ তাআলা বলবেন, তুমি জান্নাত ও জাহান্নামের মাঝখানে দাঁড়াও এবং মৃত্যুবরণ করো। মালাকুল মাউত জান্নাত ও জাহান্নামের মাঝখানে গিয়ে বিকট শব্দে চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবেন। তখন যদি কেউ জীবিত থাকত, তাহলে মালাকুল মাউতের চিৎকারের শব্দে বেহুশ হয়ে যেত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ পৃথিবীকে প্রশ্ন করবেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আকাশমণ্ডলী পেঁচিয়ে দিবেন। তারপর তিনি আকাশমণ্ডলীকে ডান হাতে ধরে বলবেন, আনাল মালিক, আমি বাদশাহ। আইনাল জাব্বারুন, কোথায় শক্তিশালী লোকেরা? আইনাল মুতাকাব্বিরুন, কোথায় অহংকারীরা? এরপর তিনি বাম হাতে গোটা পৃথিবী গুটিয়ে নেবেন এবং বলবেন, আমিই বাদশাহ, কোথায় অহংকারী লোকেরা? কোথায় বরত্ব দাবিকারী লোকেরা? সহিহ বুখারী ও সহিহ মুসলিম। তখন আল্লাহ তাআলার এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো লোক থাকবে না। তখন আল্লাহ তাআলা নিজেই নিজের প্রশ্নের উত্তরে বলবেন, ফালিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ রাজত্ব একমাত্র শক্তিধর আল্লাহর। এভাবেই একদিন পৃথিবীর ইতি ঘটবে। হে আল্লাহ, আপনি আমাদের কিয়ামতের এই ভয়াবহতা থেকে রক্ষা করুন এবং ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন। Islam and Life, Ultimate Path of Light.